ভবিষ্যতে গিয়ে রুদ্র আর ঈশিতাকে ঘনিষ্ঠভাবে যোগ্য করতে দেখে কেঁদে ফেললো লাবু। বুঝতে পেরে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক আছে তাদের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাক্সগুলো ছিনতাই হয়ে যাচ্ছে। ফুলকিরা এটা জানতে পেরে উদ্ধার করতে যায়। সবার মাথায় তো পিস্তল ঠাকায়। আর তখন ফুলকি ভাবতে থাকে যে কি করা যায়। আর ফুলকি তখন সেখানে মাছের চাক ছিল সেখানেই তাকিয়ে থাকে। এরপর তমালকে চিৎকার করে বলছে, তমাল দাদা তোমরা সবাই মুখটা ঢাকো আর ভিতরে চলে যাও। এই বললে সবাই তখন ভিতরে চলে যায়। এরপর ফুলকি ওই মৌচাকের মধ্যে একটা ঢিল দিয়ে দেয় আর সেটা ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। সকল মৌমাছিগুলো রুদ্র লোককে কামড়াতে থাকে। রুদ্র লোকেরা ব্ল্যাক বাক্সগুলো সেখানে ফেলে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে তখন সেই রুমের ভিতরে ঢুকে রোহিত ফুলকিকে বলছে, ফুলকি তুমি এটা কি করলে? তোমার কিছু একটা হয়ে যেত। আর তখন ফুলকি বলে, না স্যার না, আমার কিচ্ছু হতো না, আমি তো সবকিছু দেখে শুনেই ডিলটা মেরেছি। তখন বলে, সত্যি আমাদের ফুলকির মাথায় না বুদ্ধি আছে। তখন বলে, রুদ্র যে আর কত বড় বড় ভুল করবে কে জানে। মাস্টারমশাই তখন বলতে থাকে, কয়েক বছর আগেও তো সুষ্ঠুভাবে সবটা হতো, ভোট হতো, কিন্তু এবছর যে এমনটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তখন বলে, আমরা হয়তো জানতে পারতাম না, এর আগের বারও এভাবে টাকা খাইয়ে রুদ্রদা হয়তো বা সবার মুখ বন্ধ করেই জয়ী হয়েছে। কি তখন ধানু বলতে থাকে, রুদ্রদার মুখোশ আমি আগেই ধরে ফেলেছি। যেদিন ফুলকি প্রথমবার রুদ্রদার দিকে আঙুল তুলেছে তখনই অংশুমান চলে আসে। অংশুমান এসে তখন বলতে থাকে, সত্যি মাস্টারমশাই চারিদিকে যা অবস্থা। আর তখন মাস্টারমশাই বলে, ব্ল্যাক বাক্সগুলো ঠিক মতো নিয়েছে তো? কে তখন জিজ্ঞেস করলে এরপর বলে, হ্যাঁ ফুলকি চিন্তা করো না, আমাদের মধ্যেই আমরা সেভ করে রেখেছি, রুদ্র লোকেরা তো পালিয়ে গেছে। এরপরই দেখা যাবে অংশু বলতে থাকে, মাস্টারমশাই চলুন আপনাকে আমি আমার গাড়িতে করে এগিয়ে দিয়ে আসি। তখন ফুলকি বলে, হ্যাঁ তুমি চলে যাও জেঠুমনি, তোমাকে এখানে থাকতে হবে না। জেঠুমনি তখন বলে, কি বলছিস কি? না না, আমাকে এখন গেলে চলবে না, কিছু খেয়াল রাখতে হবে। অন্যদিকে দেখা যাবে রুদ্র বসে বসে সেই নিউজগুলোই দেখতে থাকে। কমলিকার যে নিউজগুলো টিভিতে করেছে কি তখন বলতে থাকে, কি হচ্ছে কি দাদা? এই কমলিকা সেন দেখা যাচ্ছে যে তোমার বিরুদ্ধেই তো সমস্ত কিছু দেখাচ্ছে, তুমি যা যা করছো সবকিছুই দেখাচ্ছে, অথচ চৌকিদের দলে যে এত কিছু হচ্ছে সেগুলো কিছুই দেখছে না এই কমলিকা সেন। বলবো আর তখনই চলে আসে তেওয়ারি। তখন বলে, আরে চিন্তা করিস না, সবকিছু তো হওয়ার হয়েই গেছে, আর কটা ভোট তো বাকি রয়েছে, সব ভোট তো দেওয়া হয়ে গেছে। আর তখনই তেওয়ারি চলে আসে। তেওয়ারি এসে বলতে থাকে যে দাদা আমরা ওই ব্ল্যাক বাক্সগুলো চুরি করতে পারিনি। আর তখন রুদ্র রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, কি বলছিস কি? আমি এভাবে হেরে যেতে চাই না, যেভাবে হোক ওই ব্ল্যাক বাক্সগুলো চুরি কর, মাত্র অল্প সময় বাকি আছে, তাই গুলো ভোট আমার হওয়া চাই। উনি তেওয়ারি বলতে থাকে, দাদা ভোট সমানে সমানে হয়েছে, কিন্তু কিছুটা এগিয়ে আছে ওই মশাইরা। তখন বলে, কিছুটা এগিয়ে থাকলে চলবে না, সবগুলো ভোট আমাদের চাই, যা তোরা টাকা খাইয়ে ভোটগুলো কিনে নে। এরপর তো তেওয়ারি চলে যায়। আর এদিকে রুদ্র তখন বলে, না না, কিছুতেই হারলে আমাকে চলবে না, আমাকে যেভাবেই হোক জিততেই হবে, আমি হারবো না, আমাকে জিততেই হবে। এদিকে দেখা যাবে ফুলকি সবাই বসে থাকে। আর ঠিক তখনই নিজেদের দলের একজন এসে বলতে থাকে যে আমি শুনেছি রুদ্রদার লোকেরা নাকি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, শেষ ভোটগুলো যাতে ওদের হয় তাই সবার মুখ বন্ধ করে টাকা দিয়ে কিনে নিতে চাইছে ওই ভোটগুলো, সবাইকে ভয় দেখিয়ে ভোটগুলো নিয়ে যাচ্ছে। পুলিশ ফোর্সকেও আটকে রেখেছে, কোনোভাবে যেন যেতে না পারে ভোট কেন্দ্রে। এখন কি করব? রোহিত তখন বলে, যা করার আমাদেরই করতে হবে, প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমাদেরকে সবকিছু সামাল দিতে হবে। কি তখন বলে, স্যার করছেন কি? দাদাভাই কি বলেছে সেটা আপনার মনে নেই? আমাদেরকে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, যা করার আমাদেরই করতে হবে, মাথা ঠান্ডা রেখে করতে হবে। তখন বলতে থাকে, এত কিছু ভাবলে চলবে না ফুলকি, হতে দিলে চলবে না, আমাদেরকে যেতেই হবে। তমাল রোহিত চলে যায়। এদিকে তনজয় ফুলকি কি বলতে থাকে, ফুলকি শোনো, এখানে কিন্তু একটা কাণ্ড ঘটে গেছে, আমি আমার লোকদেরকে লাগিয়েছিলাম, এই লোকেরা বলেছে রুদ্রদা নাকি তোমাদের বাড়িতে গিয়েছে। কি তখন বলে, কি বলছো কি? আর তখন তনজয় বলে, হ্যাঁ আমি এক্ষুনি এই সংবাদটা পেলাম, তাই তোমাকে বললাম। কি তখন বলে, আমাকে যেতে হবে, তবে রায়চৌধুরী বাড়ি হয়েই আমাকে যেতে হবে, আমি আগে বাড়িতে একবার গিয়ে দেখি বাড়ির কি অবস্থা। দেখা যাবে হৈমন্তী বসে বসে টিভি দেখতে থাকে। আর তখনই রুদ্র সেখানে চলে আসে, এসে বলে, মা। আর তখনই হৈমন্তী বলে, বাবা তুমি? রুদ্র তখন বলে, দেখেছো সবাই আমার নিউজই করছে, আর এদিকে যে মাস্টার মশাই তার দল লাগিয়ে আমার সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, তার বেলা মানে তাদেরকে কোথাও দেখাচ্ছে না, ভোটগুলো চুরি করছে সেটা কিছুই দেখছে না এই কমলিকা সেন, আমার বিরুদ্ধেই প্রচার করছে
যাতে করে আমি হেরে যাই। তুমিই বলো আমি কোন দিকে যাব, বলো তো কোন দিকে যাব? আমাকে ফুলকিটা একদম শেষ করে দিয়েছে, আমি যে আর এই সমস্ত মানতে পারছি না। ওইদিকে ফুলকি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তখনই রুদ্র বলছে, মা জানো তো এখন তুমিই বাকি আছো, সকল বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছি যেন ভোটটা আমাকেই দেয়, এছাড়া তো কোনো উপায় নেই, এখন তুমি আমার শেষ ভরসা, চলো তোমার ভোটটাও তুমি আমাকেই দিবে। তখন হৈমন্তী বলে, দেখো বাবা আমি প্রতিবারে তো তোমার দলেই ছিলাম, তোমাকেই ভোট দিয়েছি, কিন্তু এবার আমি কাউকেই ভোট দিতে পারবো না বাবা, তুমি আমাকে জোর করো না। তখন বলে, না মা তোমাকে এটা করলে চলবে না, তোমাকে আমায় ভোট দিতেই হবে। তখনই ফুলকি আসে, ফুলকি এসে বলতে থাকে, জামাই বাবু আপনি এখানে এসে জেঠিমার কান ভাঙাচ্ছেন, আপনি যে কত বড় বদনাম করেছেন আমাদের জেঠুমনির নামে সেটা কি জেঠিমনি জানে না? দাঁড়ান আমি এক্ষুনি দেখাচ্ছি। এই বলে টিভিটা অন করে দেয় ফুলকি। দেখো দেখো জেঠুমনি কিভাবে সবাই জেঠুমনির নামে অপপ্রচার করছে, জেঠুমনি নাকি ওনার দলকে ভুল মন্ত্র দিয়ে এভাবে শিখিয়েছে। এখনই এই রুদ্রর এই নিউজগুলো দেখে অবাক হয়ে যায় হৈমন্তী। এদিকে রুদ্র তো প্রচন্ড রেগে যায়। রুদ্র রেগে গিয়ে তখন বলতে থাকে, সমস্ত কিছুর মূল হচ্ছে তোমরা, তোমরা কেন এই সমস্ত করেছো, কেন মাস্টারমশাইকে এসবের ভিতরে টেনে নিয়ে গেছো? কি তখন বলে, জেঠিমনি একটু শান্ত হও। রুদ্র তখন বলে, মা তুমি চলো, তুমি আমাকেই ভোট দিবে। এই বলে হৈমন্তীকে নিয়ে যেতে লাগলে আর তখনই ফুলকি বলতে লাগে, তো জেঠিমনি আজকেই আমাদের জেঠুমনি বলছিল যে হৈমন্তী কোনো অন্যায়কে সাপোর্ট করছে না, সব দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, এটা ভেবেই আমার ভালো লাগছে। হৈমন্তী এখন কোনো দলেই নেই। হৈমন্তী এগুলো শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে জোর করে রুদ্র ভোট দেওয়ার জন্য নিয়ে যায় হৈমন্তীকে, আর হৈমন্তী তখন ভাবতে থাকে যে কাকে ভোট দিবে। এক পর্যায়ে দেখা যাবে চোখ বন্ধ করে সিলটা মেরে দেয়, আর সিলটা লাবুর ছবিতেই মেরে দেয়, তার মানে লাবুকেই ভোটটা দিয়ে দেয়। তারপর এদিকে দেখা যাবে মাস্টারমশাই সহ বাড়িতে সকলেই চলে আসে। তারপরে দেখা যাবে পিয়াল এসে বলতে থাকে, ও তোমরা সবাই চলে এসেছো, তোমাদের জন্য এক্ষুনি আমি শরবত নিয়ে আসছি। এই বলে শরবত বানিয়ে এনে সবাইকে দিয়ে দেয়। এদিকে দেখা যাবে ফুলকি বলতে থাকে যে আমাদের না একটা পুজো দেওয়া উচিত, আর তখনই লাবু বলতে থাকে, ফুলকি চলো তাহলে আমিও যাব তোমার সাথে, আমরা সবাই মিলে পুজো দিয়ে আসি। রোহিত তখন বলে, চলো আমি তাহলে তোমাদেরকে এগিয়ে দিয়ে আসবো। তোমার তখন পারমিতাকে বলে, এই যে পারমিতা বৌদি তোমাকে বলছি তুমি একটু ঝাল ঝাল কিছু বানাও তো। আর তখনই পারমিতা বলে যে বাবা তুমি টেনশন করো না, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। বলে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, যাও তুমি ঝাল ঝাল কিছু তৈরি করে নিয়ে আসো। পারমিতা বলে, অংশুর নাকি আজকে নাইট ডিউটি আছে, আমি এখানেই বরং থেকে যাব, আর তোমাদের জন্য তৈরি করে আনছি কিছু। তখনই তমাল বলে যে তাহলে হয়ে যাক, সবাই মিলে একটু হইচই করবো আর খাওয়া দাওয়া করবো। আবু তখন বলে, চলো ফুলকি তাহলে আমরা পুজোটা দিয়ে আসি। এরপরই দেখা যাবে রোহিত যেতে লাগলে ফুলকি তখন বলে, স্যার আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বরং এখন একটু রেস্ট নিন। অমিতা বলে, ভাই হ্যাঁ ঠিকই বলেছে, তুমি বরং একটু রেস্ট নিয়ে নাও। তখন বলে, ফুলকি তোমরা যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। দেখা যাবে এদিকে মাস্টার মশাই জিজ্ঞেস করতে থাকে যে হৈমন্তীকে তো দেখছি না, আর তখনই ফুলকি বলে ওঠে যে জেঠিমনি তো ভোট দিতে গেছে। এ কথাটা শুনি অবাক হয়ে যায় আর বলে, রুদ্রদা নিয়ে গেছে। তখন বলে, তুমি কি করে জানলে? এরপর বলে, আসলে আমি তো ওইখানে যাওয়ার আগে একবার বাড়িতে এসেছিলাম, জানতে পারি নাকি জামাইবাবু এসেছে, তাই আমি বাড়িতে এসেছিলাম আর এসেই দেখতে পেলাম। এরপরই দেখা যাবে হৈমন্তী চলে এসেছে, আর তখন হৈমন্তীকে দেখে মাস্টারমশাই হৈমন্তীর কাছে যায় আর গিয়ে হাতের মধ্যে ভোট দিয়ে এসেছে সেই সিলটা দেখতে থাকে, আর তখন বলে, তুমি শেষ পর্যন্ত ভোটটা দিয়ে আসলে? হৈমন্তী তখন বলে, সারাটা জীবন তো তুমি ভুল বুঝেই আসলে আমাকে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, আর তারপরে দেখা যাবে আবু আর ফুলকি চলে যায় পুজো দিতে। এরপর সেখানে গিয়ে দেখতে পায় যে ঈশিতা আর রুদ্র পুজো দিচ্ছে, মিস্ত্রির মতো ঘনিষ্ঠভাবে যজ্ঞ করছে। এটা দেখার পর তো অবাক হয়ে যায় লাবু। লাবুকে দেখে চমকে ওঠে রুদ্র আর ঈশিতা। লাবু ঈশিতাকে বলছে, তোমরা মানে তুমি এখানে কি করছো ঈশিতা? এখানে রুদ্র পুজো দিতে এসেছে, এখানেও তোমাকে লাগবে, একসাথে তোমাদের পুজো দিতে হবে? ওর ঈশিতা তো ভয় পেয়ে যায়, ঈশিতা আর কোনো কথাই বলতে পারে না, সেখান থেকে চলে যায়। তখন বলে, তোমার মুখে না এইসব কথা মানায় না লাবু। ওর ঈশিতা আর রুদ্র ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ফুলকি লাবুকে বলছে, এভাবে কেউ ঘনিষ্ঠভাবে মানে পুজো দেয়? মনে হচ্ছিল দুজনকে একসাথে দেখে যে, আর তখনই লাবু বলতে থাকে, হ্যাঁ মনে হচ্ছিল দুজনে স্বামী স্ত্রী, কি তাই তো? তাই না ফুলকি একদম স্বামী স্ত্রীর মতো করেই যজ্ঞ করছিল। কথা বলে কাঁদতে থাকে লাবু, আর লাবুর চোখে জল দেখে ফুলকি অবাক হয়ে যায়। বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।